ইয়ামালের ক্যারিয়ারের হুমকি অতিরিক্ত খেলা। লামিনে ইয়ামালকে ধরা হয় এ সময়ের সেরা তারকাদের একজন। তার মাঝে বার্সেলোনা ও স্পেনের ভবিষ্যৎ দেখছেন ফুটবলের রথী মহারথীরা। তবে ইয়ামালের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চোট। নিত্য চোট জর্জরিত হওয়ার এই ঘটনা ভক্ত সমর্থকদের মনে একই সঙ্গে প্রশ্ন ও আশঙ্কার জন্ম দিয়েছে। ঘুরে ফিরে আসছে একই কথা, অতিরিক্ত খেলার চাপেই কি ইয়ামালের চোটের আসল কারণ? অনেক বেশি ম্যাচের চাপে ফুরিয়ে যাবেন না তো ইয়ামাল? গত মাসে স্পেন জাতীয় দলের হয়ে অনুশীলনে চোট পান ইয়ামাল। এরপর থেকে এই কাঙ্গারের চোট নিয়ে ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের কোচের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। বার্সা কোচ হেন্সি ফ্লিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা লজ্জাজনক। সে ব্যথা নিয়ে জাতীয় দলে গেছে, খেলছেও। এটা খেলোয়াড়দের যত্ন নেওয়ার নয়। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও দলের চিকিৎসা ব্যবস্থার দিকে প্রশ্ন তুলে পাল্টা জবাব দেন। অবশেষে কথা হলো, ইয়ামাল মাঠের বাইরে থাকবেন প্রায় 3 সপ্তাহের মতো। কেন এই ইনজুরি? এ প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে বিশ্ব ফুটবলার ইউনিয়ন। সাম্প্রতিক এক প্রতিবেদনে ফুটবলারদের অতিরিক্ত চাপের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনে দেখা যায়, মাত্র 18 বছর বয়সে ইয়ামাল খেলেছেন 130টি পেশাদার ম্যাচ। মাঠে ছিলেন 9772 মিনিট, যা একই বয়সে বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ এবং সেস ফ্যাব্রেগাসের ম্যাচ সংখ্যা কিংবা মাঠে থাকা সময়ের চেয়েও প্রায় দ্বিগুণ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমান প্রজন্মের তরুণ ফুটবলাররা আগের প্রজন্মের তুলনায় প্রায় দ্বিগুণ সময় মাঠে কাটাচ্ছে, যা বিশাল ঝুঁকিপূর্ণ। মেডিকেল সায়েন্সের মতে মৌসুম শেষে বাধ্যতামূলক 4 সপ্তাহের বিশ্রাম নিতে হবে ফুটবলারদের। তবে সেসবের কিছুই না হওয়ায় ইয়ামালদের মতো তরুণদের ইনজুরিতে পড়ার ঝুঁকি বেড়েই চলছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।